আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বর্তমান যে উপদেষ্টা সরকার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের সবচেয়ে অন্যতম সাপোর্টার হলো বা অন্যতম সহায়ক শক্তি হলো আপনার জামাত শিবির, অর্থাৎ বাংলাদেশের জামাত ইসলাম তার সবচেয়ে বড় সমর্থক। এখন হঠাৎ করে এই জামাত ইসলামী এই সরকারের প্রতি ফেড আপ হয়ে গেছে। কারণ আপনারা ইতিমধ্যে খেয়াল করবেন, উপদেষ্টা সরকার অর্থাৎ ইউনূস সরকার আজ পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বিএনপি হোক অন্য রাজনৈতিক দল হোক সমালোচনা করেছে, তার বিরোধিতা করেছে। সংস্কার নিয়ে বিএনপি কনস্ট্যান্টলি বিরোধিতা করে যাচ্ছে যে অল্প সংস্কার করে নির্বাচনমুখী সংস্কার করে নির্বাচন দেওয়ার কথা বলছে। সেখানে একমাত্র বাংলাদেশের দল হিসাবে জামাত ইসলাম দলটি এ সরকারকে একেবারে নিরঙ্কুশ এবং বাধাহীনভাবে সম্পূর্ণরূপে সমর্থন এবং করে যাচ্ছে। সেই দলটি যখন সারা বাংলাদেশব্যাপী বিক্ষোভ মিছিল এর ডাক দিয়েছে, তখন অবশ্যই একটু আশ্চর্য লাগার কথা যে কেন ডাক দিয়েছে। বাংলাদেশের জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে অবিলম্বে সারা দেশ ব্যাপী বিক্ষোভ এবং সমাবেশের ডাক দিয়েছেন এই জামাত ইসলাম। এবং একজন নেতার মুক্তির জন্য তারা সারা বাংলাদেশে আজকে বিক্ষোভের ডাক দিয়েছেন। কারণ তারা হয়তো ভাবছে যে বিএনপি ফাঁসির আসামি বের হয়ে গেল, বিএনপির অনেক ফাঁসির আসামি বের হয়ে গিয়েছে, বিএনপির বহুত নেতা বের হয়ে গেল, আমাদের জামাতের এত বড় মাপের একজন পদবীধারী নেতা এটিএম আজহারুল ইসলাম তাকে কেন বের হতে দিচ্ছে না। এটা নিয়ে দলের প্রধান ডক্টর শফিকুর রহমান তিনিও অংশগ্রহণ করবেন এবং সারা দেশব্যাপী এই বিক্ষোভের আয়োজন করা হবে। এবারে এটিএম আজহারুল ইসলাম 13 বছর ধরে আটকা আছেন। জামাত ভাবছিল ক্ষমতায় আসার পরে আজহারুল মুক্তি দেওয়া হবে, কিন্তু 6 মাস পার হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। তিনি এর আগে অনেকবার রিমান্ড খেয়েছেন, অসুস্থ হয়েছিল। আর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনও আটকে রাখার জন্য জাতি বিস্মিত, হতবাক। তার মুক্তির দাবিতে সারা বাংলাদেশে নেতাকর্মীরা মাঠে নামবেন। এই যে নামা শুরু হলো, এরপরে দেখবেন বিএনপি তারেক জিয়ার নামে যে 20টা আরও মামলা আছে সেটা সমাধানের জন্য মাঠে নামবে। এরা এমনিতেও সব বড় বড় মামলাগুলো নিষ্পত্তি হয়ে গিয়েছে, পাশাপাশি আরও কিছু মামলা আছে যেগুলো হয়তোবা দ্রুত নিষ্পত্তির বিধান নেই বা দ্রুত নিষ্পত্তি করার স্কোপ বা সুযোগ সুবিধা তৈরি করতে পারছে না, সেজন্য হয়তোবা এগুলো আটকে রেখেছে। এখন কথা হলো যে দেখছে যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এই জন্য হয়তোবা জামাত বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এরপরে আস্তে আস্তে সকল দলই মাঠে নেমে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।